নমস্কার বন্ধুরা, 2026 বিধানসভা নির্বাচন কি বাংলার রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে চলেছে? কালীঘাটের অন্দর থেকে যে খবর বেরিয়ে আসছে তাতে একটা বিষয় পরিষ্কার, তৃণমূল কংগ্রেস এবার আর পুরনো ছকে হাঁটতে রাজি নয়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অদম্য অভিজ্ঞতা, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিউ এজ পলিটিক্স বা নবীনদের তুলে আনার জেদ। এই দুইয়ের জাতাকলে পড়ে কি এবার বহু হেভিওয়েট মন্ত্রীর কপাল পুড়তে চলেছে, নাকি আসন বদল করে টিকে যাবে তারা? কেন এবার অন্তত 40 জন নতুন মুখ দেখা যেতে পারে, সবটা জানাবো আমরা আজকের এই ভিডিওতে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছর ধরেই দলের মধ্যে এক ব্যক্তি এক পদ এবং বার্ধক্য সীমা নিয়ে সওয়াল করে আসছেন। 2026 নির্বাচনে তার প্রতিফলন ঘটা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। সূত্রে খবর, এবার অন্তত 40টি আসনে সরাসরি তরুণ প্রজন্মের নেতাদের টিকিট দেওয়া হতে পারে। এদের মধ্যে যেমন ছাত্র পরিষদের প্রাক্তন নেতারা রয়েছে, তেমনই রয়েছে আইপ্যাকের নজরে থাকা গ্রাউন্ড লেভেলের পারফরমেন্সাররা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই দাবি করেছেন 70 বছর বয়সের মানুষের কাজের ক্ষমতা কমে আসে, তাই যারা দীর্ঘদিন ধরে বিধায়ক বা মন্ত্রী রয়েছেন তাদের টিকিট না দিয়ে সংগঠনের কাজে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। এবার নির্বাচনে অন্যতম বড় চমক রয়েছে মন্ত্রীদের এলাকা বদল। কেন এই আসন বদল? অনেক এলাকায় মন্ত্রীদের বিরুদ্ধে স্থানীয় স্তরে ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভ থেকে বাঁচতে এবং জয়ের ব্যবধান নিশ্চিত করতে সেফ সিট বা নিরাপদ আসনের সন্ধানে রয়েছে অনেক হেভিওয়েট নেতা। কারা আছেন এই তালিকায়? দক্ষিণবঙ্গ এবং উত্তর 24 পরগনার বেশ কিছু হেভিওয়েট মন্ত্রী বিধানসভা কেন্দ্র পরিবর্তন নিয়ে কালীঘাটের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে সূত্রে খবর। এর মাধ্যমে একদিকে যেমন গোষ্ঠী কন্দল কমানোর চেষ্টা চলছে, তেমনই নতুন মুখদের জায়গা করে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস বরাবরই টলিউড বা সাংস্কৃতিক জগতের প্রতিনিধিদের বিধানসভায় পাঠাতে পছন্দ করে। শোনা যাচ্ছে বাংলার এক অন্যতম জনপ্রিয় গায়িকা এবার জোড়াফুল শিবিরের হয়ে ভোটের ময়দানে নামতে পারে। সাম্প্রতিক তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া এক প্রভাবশালী অভিনেত্রীকেও এবার প্রার্থী করার সম্ভাবনা প্রবল রয়েছে। এর উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মের ভোটারদের আকর্ষণ করা এবং সংশ্লিষ্ট কেন্দ্রে গ্ল্যামার কন্টেস্ট বাড়িয়ে জয় সহজ করে নেওয়া। কালীঘাটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতীক জৈনের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে যে প্রার্থী বাছাই এবার আবেগের ভিত্তিতে নয়, বরং ডেটা আর তথ্যের ভিত্তিতে হবে। প্রতিজন বর্তমান বিধায়ক গত 5 বছরে রিপোর্ট কার্ড তৈরি করেছে আইপ্যাক। যেখানে রিপোর্ট কার্ড খারাপ, সেখানে যত বড়ই নেতা হোক না কেন টিকিট কাটা যেতে পারে। নবীনদের আনতে গিয়ে প্রবীণদের বিদায় করলে কি দল কোন্দলের মুখে পড়বে? তৃণমূল সূত্রে দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিজেই সামলাচ্ছেন। যারা টিকিট পাবে না তাদের জেলা পরিষদ বা দলের সাংগঠনিকের বড় পদে এনে মানিয়ে নেওয়া হবে। তবে বিদ্রোহ দমানোই 2026 তৃণমূল কংগ্রেসের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে কেবল ক্ষমতায় ফেরার লড়াই নয়, বরং নিজেদের রিব্র্যান্ডিং করার একটা সহজ লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আধুনিক রাজনৈতিক বুদ্ধি, এই ককটেল কি আবারও বিজেপিকে রুখে দিতে পারবে? নবীনদের উপর যে বাজি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরেছেন তা যদি সফল হয় তবে বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হবে। আর যদি পুরনোরা বিদ্রোহী হয়ে ওঠেন তবে শাসক দলের অস্বস্তি আরো বাড়বে। আপনাদের কি মনে হয়, মন্ত্রীদের আসন বদল করলেই কি তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে, নাকি পুরনোদের ভরসা করাই উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং রাজনৈতিক ভিতরের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবারও পরের ভিডিওতে।